হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মন্টুরাস ব্লগে স্বাগত। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি দাঁড়িয়ে আছি আমাদের পাড়ার যে মেন রাস্তাটা আছে, ঢালাইয়ের রাস্তাটা, ওখানটায় বিশেষ একটি কারণে, যেটা হলো আমাদের ভুট্টা লাগিয়েছিল, যেটা তোমরা আগের ভিডিওতেও দেখেছো। তো ভুট্টাগুলোকে অনেক মেহনত করতে হচ্ছে, ভুট্টাগুলোর সঙ্গে কি বলবো তোমাদেরকে। আর এই যে পাশে দাঁড়িয়েছিলাম, এখানে কয়েকজন দাঁড়িয়েছিল, কাকিমা হবে। সামনে একটা পেঁপের গাছ মরে গেছে, হয়তো জানি না কিসের জন্য, বাদ দাও। তো ওই যে সামনে দেখতে পাচ্ছ, এই যে আমাদের ভুট্টাগুলো, আর সামনেই ভুট্টা অন্য লোকেরা ভুট্টা ভাঙছিল, আমরা ভেঙেছি অলরেডি দেখতে পাচ্ছ। কিন্তু ভুট্টা ভাঙিয়ে যে বিক্রি করব তার জো নেই জানো। মানে ভুট্টাগুলো ভাঙিয়ে শুকোতে হবে, শুকিয়ে আবার চেক করাতে যেতে হবে যে মানে কত পয়েন্ট হয়েছে। মানে 20 পয়েন্ট যদি হয় তাহলে ভুট্টাগুলো নেবে দোকানে, মানে হাই রেটে, আর না হলে নেবে না। তাই শুকোতে হচ্ছে। আজকে প্রচণ্ড পরিমাণে গরম, মানে কি বলবো এই রোদের মধ্যে। এই যে ভুট্টাগুলো শুকোতে হচ্ছে নাড়ে নাড়ে। তারপর বাবা বাড়িতে ছিল না, গেছিলো একটু, মানে টোটো আমাদের বাড়িতেই আছে, তো একটু ভাড়া ছিল রিজার্ভ, তাই বাবা গেছিলো। আর আমি তো দেখাশোনা করছিলাম, কিন্তু আমি ছাতা নিয়ে করছিলাম, যার কারণটা এত রোদ্দুর, মানে কি বলবো তোমাদেরকে। তো এই যে দেখতে পাচ্ছ ভুট্টাগুলো ভাঙছিল সামনে, আর ভুসিগুলো বেরোচ্ছিল। তো ওগুলো জ্বালানি হিসেবে আমরা খুব কাজে লাগাই, মানে কোনোটাই নষ্ট করি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ভুট্টাগুলো কোনো রকম বৃষ্টি পায়নি, এটাই অনেক আল্লাহর কাছে শুকরিয়া যে ভুট্টা নষ্ট কম হয়েছে আমাদের। তো এভাবেই মানে সবারকেই, মানে কি বলবো, সবারই ভুট্টাগুলো যেন ভাবে ভালো রাখে। ভুট্টাগুলো ভিজে গেলে খুব খারাপ লাগে, মানে কালো হয়ে যায়, দাম হয় না, বিক্রি হয় না, পাইকার নিতেই চায় না। তো এই যে সামনে দেখছিলে ভুট্টাগুলো ভাঙছে, এই যে বস্তা দিয়ে ঢালছে, আর একটা বস্তা একেবারে শেষ, দেখতে পাচ্ছ। ওই যে ওপরে একটা মানে চারকোনা টাইপের আছে, ওর গভীর রকমের, ওটাতে ঢেলে দিচ্ছে। আর এই যে ভুসিগুলো বেরোচ্ছে পিছনটা দিয়ে, আর ওখানে একটা নেট টাঙিয়ে দিয়েছে। তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।